আপনারা একটু ক্লিয়ার হয়ে যাবেন। তো কেমিক্যাল পলিউশন, আমি তো কেমিস্ট নয়, তো আমার যাটুকু জানা বা যাটুকু শিখা আমি সেটাই বলছি। মানে গভর্নমেন্টের যে নির্দেশাঙ্ক বা গভর্নমেন্টের যে সিস্টেম, সেই সিস্টেম যে বিআইএস, আমাদের রডের বিআইএস এর নাম্বার হচ্ছে 1786/2008। তো এই গভর্নমেন্ট যে নির্দেশন করে দিয়েছেন যে তার নামাঙ্ক বা তার যে গ্রেড সেটা করে দিয়েছেন, তাদের থেকে কতটা হলে কি হবে, আমাদের কতটা আছে, আমি সেই সম্বন্ধে আপনাদের কাছে একটু বলছি। যেমন ধরুন রডে আপনার কার্বন থাকে, বিআইএস বলছে 0.03 ম্যাক্সিমাম পার্সেন্ট কার্বন থাকা দরকার। এর থেকে যদি বেশি পরিমাণ হয়ে যায় তাহলে কিন্তু রডটা অনেক কঠিন শক্ত হয়ে যাবে, আর যদি খুব কম হয়ে যায় তাহলে কিন্তু নেতিয়ে যাবে। তাই জন্য আমরা এটা রেখেছি 0.015 থেকে 0.022%। আমাদের এই টিএমটি রেশমি টিএমটির মধ্যে যেটা আছে এই পার্সেন্টেজের মধ্যে আপনারা পাবেন। দেখবেন হয় খুব শক্তও হবে না এবং আপনার খুব নরমও হবে না, আপনি সহজে ব্যান্ড রিবেন্ড করতে পারবেন এবং কাস্টমার যেমন খুশি ব্যবহার করতে পারবেন। তারপরে আছে সালফার, তারপর আছে ফসফরাস। সালফার যেখানে থাকার কথা বিআইএস অনুযায়ী 0.06%, সেখানে আমাদের আছে 0.025 থেকে 0.045। তো আজকে সালফার বেশি থাকলে কি হবে না, মরিচটা তাড়াতাড়ি পড়বে। আর ফসফরাসের পার্সেন্টেজ ওই আছে, একটু কম বেশি আছে, 0.06 আছে, আমাদের আছে 0.22 থেকে 0.36%। তো 1-2% মাঝে মাঝেই হয়ে থাকে, কিন্তু আমরা কখনোই ওই গ্রেডটা পার করি না, কারণ ফসফরাস বেশি থাকলে রডগুলো কি হয়, ফেটে যায়। তো এই কেমিক্যাল কম্পোজিশন এবং ফিজিক্যালি যে রিপোর্টটা আপনি দেখলেন, এই যে ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট, এই ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টে দিয়ে আমরা 8, 10, 12, 16, 25, 20 mm এবং এখন হয়তো 5.5 এবং 6 mm আমরা রড বানাচ্ছি, সেটা দিয়ে আমরা মার্কেটে সরবরাহ করছি। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে টেকনোলজি হয়তো অনেক রকম আছে, তো বিশ্বের মধ্যে যেটা প্রথম টেকনোলজি, যেটা হচ্ছে ফার্স্ট গ্রেড, সেটা হচ্ছে টেমকো টেকনোলজি। থার্মেস টেকনোলজি আছে, সবাই ব্যবহার করে। তো এই বিশ্বের 1 নম্বর টেকনোলজিতে কিন্তু আমরা এই মালটা বানাই। তো আজকে অনেকে আপনারা বলছেন যে না, আপনারা তো প্রাইমারি প্রডিউসার নন, আপনারা সেকেন্ডারি প্রডিউসার। কিন্তু গভর্নমেন্ট বলছেন যে যাদের যাদের ব্লাস্ট ফার্নেস আছে, মানে বিএফ ব্লাস্ট ফার্নেস আছেন, তারাই কিন্তু প্রাইমারি প্রডিউসার। গভর্নমেন্টের খাতা অনুযায়ী কিন্তু তারাই প্রাইমারি প্রডিউসার। কিন্তু আপনারা বা মার্কেটে বা বিভিন্ন ডিপার্টমেন্টে এই জায়গাটা কিন্তু আমরা এখনো করতে পারিনি। তো এই জায়গাটা যদি আমি না করতে পারি তাহলে কিন্তু আমি আমার সব ঠিক আছে, কিন্তু আমি ঠিক আছে বললে হবে না। আমি ঠিক আছে বলে দিলাম, আমি ধরলাম, আপনারাও বলে দিলেন, তাতেও হবে না। তো এই ঠিক আছে জায়গাটা আমাদের দিকে কাস্টমার কাছে পৌঁছাতে হবে। আর কাস্টমারের সঙ্গে যেহেতু যোগাযোগ সরাসরি আপনাদের, তো আপনারাই হচ্ছেন প্রধান কাণ্ডারি। সেই জন্যে আমি আপনাদের দিকে বলছি, আমি দুটা কথা বলে দিলাম, আপনারা কান দিয়ে শুনে নিলেন। আগামী দিনে আবার একটা কোনো কোম্পানি কনফারেন্স হলো, তাদের কথা শুনলেন, কান দিয়ে শুনে নিলেন, কিন্তু ওতপ্রোতভাবে আমাদের কাছে আসতে হবে। কাছে যদি না আসি, ভালো যদি না বাসি,
তাহলে কিন্তু অনেক দোষ ধরা পড়বে। আর যদি আমি ভালোবাসি, আজকে যে সাংসারিক জীবনই হোক আর ব্যবসায়িক জীবনই হোক, অ্যাডজাস্টমেন্ট জিনিসটা কিন্তু বিরাট ব্যাপার। এই অ্যাডজাস্ট করে চলাটা, আমার স্ত্রী অনেক রকম অপরাধ করে, আমি স্ত্রীর কাছে অনেক রকম অপরাধ করি, সব ঠিক আছে, কিন্তু এই ঠিক আছে বলে তো আমরা চালিয়ে যাচ্ছি। কিন্তু এই অ্যাডজাস্ট করাটা, এই আমি একটু আগে বলবো, আপনারা যেভাবে অ্যাডজাস্ট করলেন, এইভাবে যদি আগামী দিনে আমরা অ্যাডজাস্ট করে চলি, তো আমরা উত্তর তো বাড়বই। এবং আমরা তো শুধু বাড়লে হবে না, আপনার দিকেও বাড়তে হবে। আমি এগিয়ে যাব, আপনারা পিছিয়ে যাবেন। আজকে হয়তো আমি মন্দারমণিতে অনেক ডিলারকে পেয়েছিলাম, আজকে হয়তো অনেক ডিলার নেই, আবার হয়তো অনেক নতুন আছে, সেটা ঠিক আছে। আপনারা যারা আছেন, আমি এইটাই বলতে চাচ্ছি, আপনারা যারা আছেন তারা থাকবেন। যদি নতুন আগন্তুক আমার বাড়িতে আসে, আসুক। আমি তো প্রথম আমার ছিলাম, আমার তো মিসেস এলো, তারপর তো আমার একটার পর একটা আবার আগন্তুক এলো। তো আমি কিন্তু তার দিকে, এই নতুন আগন্তুক, কিন্তু আমি তো মিসেসকে বাদ দেবো না, আমার ঘরের পরিবার লোককে বাদ দেবো না। এই জায়গাটা আমি বলবো যে আপনারা কেউ ছেড়ে যাবেন না। অসুবিধা আছে, সুবিধা আছে, বাধা আছে, বিপত্তি আছে। এই কথা বলতে একটা কথা মনে পড়ে যায় যে মোরা ভয় করবো না, ভয় করবো না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরি খালি বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে ভাই হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করবো না। তো এই জায়গাটা আপনি, আমার বিপ্লববাবু মার্কেটে যান, ওনার অনেক অফিসাররা আছেন, যান। আমার লোকরা সব ঠিক কাজ করবে, এটা আমি তো বলতে পারি না, ভুল তো হবেই। বিপ্লববাবুরও ভুল হবে, যারা আছে তারাও ভুল হবে। তো এই ভুলটাকে যদি আপনারা বলেন যেটা আপনার ভুল হচ্ছে, আমাকে সংশোধন করার সময় দিন। আমি যতটা পারি সংশোধন করার চেষ্টা করব। আমার কর্তৃপক্ষকে বলবো, আমার কর্তৃপক্ষের কাছে যতটা আদায় করতে পারবো সেটা আপনাদের কাছে যাবে। কারণ আমি আছি এখানে, আমার কাজ, চাকরি এখানে হয়ে গেল 24 ইয়ার্স। আমি রেশমি সিমেন্টে কাজ করি। তো আমি টিএমটি সম্বন্ধে অত অভিজ্ঞ নয়, বা আমার অত দূরদর্শিতাও নাই, তাহলেও আমার যতটুকু জানা সেটা আপনাদের কাছে বলছি। আপনারা শুনছেন, কিন্তু কান দিয়ে বের করবেন না, মাথার মগজের মধ্যে ঢুকে রাখুন। a+b এর হোল স্কয়ার, এই সূত্র কিন্তু আপনারা সবাই বলতে পারবেন। আপনারা কিন্তু কেউ এবিসিডি ভুলে যাননি। সেই জন্য বলছি, এমন ভাবে মগজের মধ্যে ঢুকান, ব্রেনের মধ্যে ঢুকান, যাতে আপনার মগজটা থেকে না বেরোয়। কান তো আছেই, বেরোবে, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে, আমি বের করতে দেবো না। এই জায়গাটা যদি আমাদের কাছে না আসতে পারেন, আমরা কিন্তু এগোতে পারবো না। বাধা আছে, বিপত্তি আছে, আমরা আস্তে আস্তে বড় হয়েছি, আপনারা সঙ্গে আছেন, প্রতিকূলতা আছে, সব নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। তো আপনাদের মধ্যে আমার একটা খুব খারাপ লাগছে, অনেকেই কিন্তু এখানে উপস্থিত নাই। যারা আছেন তারা কিন্তু কখনোই বিমুখ হবেন না। আমি এটুকু বলছি, যদি অসুবিধা হয় আমাকে একবার ফোন করবেন, জানাবেন যে আমি আপনার থেকে দূরে চলে যাচ্ছি, আমি করব না, আমার অনেক অফার আছে, অন্য কোম্পানি অনেক লাভ দিচ্ছে, বশীভূত হচ্ছেন, সেটা ঠিক আছে। আমি এই উদ্দেশ্যে একটা কথা বলি, লাভ তো আছেই, ব্যবসা করতে বসছি লাভ হবে,
অনেকে বলছেন আমার দাম বেশি, অনেক মাল আছে, অনেক লোকাল মাল আছে। আরে বন্ধু, দাম তো বেশি, দাম যদি আমি আজকে 36 টাকা করে দিই, আপনি 50 টনের জায়গায় 60 টন হয়তো প্রথম 2 মাস বিক্রি করতে পারবেন, কিন্তু মার্কেটের দামটা ফ্যাক্টর নয় বন্ধু, ফ্যাক্টর হচ্ছে তার কোয়ালিটি। আগে দেখতে হবে আমার কোয়ালিটি কীরকম। আমি তো এক খণ্ড রড দেখে আমি তো বলতে পারবো এটা ক্র্যাক। আমি তো গর্বের সঙ্গে বলছি, আমি প্ল্যান্টে যাই, প্ল্যান্টে যে আমাদের কেমিস্টের সঙ্গে ইঞ্জিনিয়ারের সঙ্গে আলোচনা করি, দেখুন দাদা, আপনি কিন্তু কোনো রকমভাবে কোয়ালিটি কম্প্রোমাইজ করবেন না। আপনার যদি কোয়ালিটি থাকে আপনাকে মার্কেটে দাম দেবে, আর কোয়ালিটি না থাকলে কিন্তু আপনাকে দূরে ছুঁড়ে ফেলে দিবে। তাহলে প্রথম যে জায়গাটা, প্রাইমারি যে জায়গাটা, সেটা হচ্ছে কোয়ালিটি। সেকেন্ড জায়গাটা হচ্ছে আপনার প্রাইস। তো প্রাইস তো উঁচু থাকবেই, কারণ আমার কোম্পানি, তাদের একটা কত কি কস্টিং আছে, কি খরচ আছে না আছে, সবাই তো চায় যে আমি যদি কম রেটে করি, আমার 500 টনের জায়গায় পার ডে আমার হয়তো 1000 টন বেরোবে, আমি আরও বিক্রি করব, কিন্তু আমরা করতে পারছি না। আজকে সিমেন্টের ক্ষেত্রেও বলছি, অনেক দেখবেন মিনি প্ল্যান আছে, দেখবেন যে আজকে আমরা 25 ইয়ার ধরে কোয়ালিটি মেনটেন করছি বলেই আজকে মার্কেটে আছি। নাহলে অনেক প্ল্যান আসছে, 2 বছর 4 বছর পরে আবার নাম চেঞ্জ করে আবার আসছে, আবার কিন্তু চলে যাচ্ছে। এই যে কঠিন সময় এখন চলছে টিএমটি, বহু কোম্পানি দেখছেন, বহু কোম্পানি আসছে, দেয়ালে সব পিঠ ফেসে গেছে, কে কোথায় যাবে তাদের কোনো ঠিকানা নাই। তবে প্রতিযোগিতা যতই কঠিন হোক না কেন, আমরা কিন্তু এই মার্কেটে উঁচু হয়ে থাকবো, এই দৃঢ় বিশ্বাস আমার আছে, কারণ আপনারা আমাদের পাশে আছেন। আমরা যদি ওই একসঙ্গে মিলেমিশে চলি, একসঙ্গে শপথ গ্রহণ করি যে আমরা রেশমি টিএমটি সকাল থেকে কতটা বিক্রি করলাম তার হিসাব রাখি, কালকে কতটা করব তার যদি পরিমাণ করি, যে আজকে আমার 1 কুইন্টাল হলো, হয়তো কাস্টমার কোনোদিন কম বেশি আসবে, সারা মাসের টার্গেট যদি আমার 10 টন ছিল, ঠিক আছে এ মাসে দেখি না 12 টন হয় কিনা, ঠিক আছে 25 টনের জায়গায় যদি 30 টন হয় কিনা। এইটা যদি আপনি মনের মধ্যে গাঁথতে না পারেন, তাহলে কিন্তু আস্তে আস্তে 10 টনটা 12 টন হবে না, 8 টন হয়ে যাবে। আপনারা ক্রেতাদের বোঝানোর চেষ্টা করুন। আপনাদের আমরা উৎসাহিত দেওয়ার জন্য আমরা সারা বছর একটা স্কিম রাখি, যাতে আপনারা উৎসাহিত হন, উৎসাহ পান। সেই জন্য আমাদের 4 মাস অন্তর একটা করে সারা ইয়ারলি স্কিম আছে। আপনারা স্কিমগুলো আজকে 4 মাসে যে স্কিমটা করেছেন, তারপরে 4 মাসে আপনি তার আপার স্কিমটার চেষ্টা করুন। আমি তো মুখে বলে দিচ্ছি চেষ্টা করুন, কিন্তু চেষ্টা করাটা তো খুব সহজ ব্যাপার নয়। আমার 10টা পৃষ্ঠা আছে কি একটা বই আছে, আর 8 দিন সময় আছে, আমি পড়ে দেবো। পরীক্ষার খাতায় যখন লিখতে গেলাম সবই তো ভুল, একটাও তো মনে নাই, কি লিখবো, দাগ নাম্বারতে পারি গেলাম। এখন বর্ষা আছে, কম সেল আছে, আবার পরে যখন সিজন আসবে তখন করব, এই ভাবনাটা কিন্তু আপনারা রাখবেন না। আজকের যদি আপনার কাউন্টারে ধরুন 2টো ব্র্যান্ড আছে, 3টে ব্র্যান্ড আছে, 4টা ব্র্যান্ড আছে, আপনারা চেষ্টা করুন না যে আমার ব্র্যান্ডটা বেশি বিক্রয় করা যায় কিনা। যেমন ধরুন একটু আগে বলছিলাম যে লাভের বশীভূত হয়ে হয়তো অনেকেও বলেন যে আমি অন্য ব্র্যান্ডের দিকে যাচ্ছি। আমি তাদের উদ্দেশ্যে বলছি, নদীর এপার হয়ে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস, নদীর ওপার বসে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, যা কিছু সুখ সকলই ওপারে। তো হয়তো সাময়িক হবে, কারণ অন্য কোম্পানি ব্যবসা করতে এসছে, কেউ কিন্তু ব্যবসার বাইরে আসে না। সাময়িক অনেক রকম কথাবার্তা, অনেক রকম লোভনীয়, অনেক রকম কিছু আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়ে থাকে। হয়তো অনেকে মেনটেন করে কিছু কিছু, অনেকে হয়তো পুরোটাই করে, আবার অনেকে কিছু কিছু মেনটেন করে না। তো এই জায়গাটা বলবো যে আপনারা পাশে ছিলেন,
পাশে থাকবেন এবং আমরা একসঙ্গে সবাই মিলেমিশে চলাফেরা করব, সবাই একসঙ্গে এগিয়ে যাব। আজকে যদি লাঠি সিঙ্গেল হয়ে যায়, 10-এর লাঠি 1-এর বোঝা, আমরা কিন্তু শক্ত হতে পারবো না। আমাদের শক্ত হলে আপনাদেরও কিন্তু ব্যবসার প্রসার ঘটবে এবং ব্যবসা বৃদ্ধি পাবে। আজকে রেশমি টিএমটির যেমন কতগুলো গুণগত মান আছে। রেশমি আপনি কি ব্যবসায়ী? আমাদের ডিলাররা সব কি না, আমাদের ডিলাররা হচ্ছে সব মেসি। যারা রেশমি টিএমটি বিক্রয় করবে সবচেয়ে বেশি। মেসির উদ্দেশ্য কি? গোল করা, টার্গেট। আজকে 10টা গোল হয়েছে টোটাল, আমাকে আগিয়ে যেতে হবে, আরো সামনের দিকে যেতে হবে। এই যে মেসি, আপনারা সব কে আছেন? আপনারা সব মেসি বসে আছেন। তো আপনার টার্গেটে বিপক্ষ খেলোয়াড়কে হারিয়ে সামনের দিকে নিয়ে গিয়ে নির্দিষ্ট লক্ষ্যে গোল পোস্টের মধ্যে বলটা ঢোকান। আপনি কি ব্যবসায়ী? তাহলে সবার কাছে পৌঁছে দিন মজবুত ভিত। আগামী প্রজন্ম যার উপর দাঁড়িয়ে বলতে পারবে আমরা অগ্রগতির দূত। আপনি হাসছেন, শুনছেন না আমার কথা? মানতে হবে যেদিন আপনি বৃদ্ধ হয়ে যান। তাই তো আমরা এখন থেকে চেষ্টা করে দেখি কেমন করে রেশমি টিএমটি বিক্রি বেশি করতে পারি। আমার হবে, আপনার হবে, কার হবে জানি না, তবে নিশ্চিত করে বলতে পারি ত্বরান্বিত হবে দেশের দশের গতি। রেশমি টিএমটি শুনুন যত ডিলার বন্ধুগণ, গুণগত মান আর শক্তিতে সূর্যের সমান, খাইত্য যেন তার পর্বত প্রমাণ। রেশমি সিমেন্ট বিক্রয় করে ডিলাররা পায় সব সম্মান, কারিগরি বন্ধুরা কাজ করে পায় সুনাম, আর ক্রেতাদের আর্থিক সাশ্রয় করে পায় মানের মান। ছোট্ট নই কিন্তু আমায় ছোট করে দেখে, আমি যে জন্মেছিলাম ছোট্ট সংসারে, এখন আমি বড় হয়েছি। মানছেন না অনেক গুণী, কারণ মানলে হবে তাদের মানহানি। সবশেষে এই প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতা বাজারে আরো কিন্তু প্রতিযোগিতা তীব্র থেকে তীব্রতর হবে। লড়াই যতই কঠিন হোক না কেন, এই লড়াই কিন্তু আমরা জয়ী হবই। কারণ আমাদের পাশে আছে আমাদের দক্ষ ডিলার, যাদের কঠোর পরিশ্রম করে নিরলসভাবে মাথার ঘাম ফায়ে ফেলিও আজকে আমাদের পাশে আছেন। আশা করি ভবিষ্যতেও থাকবেন। সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। পাহাড় প্রমাণ প্রীতি, সাগর সমান শুভেচ্ছা, অসীম আকাশের অপরিসীম ভালোবাসা জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্যটি শেষ করলাম। নমস্কার। Thank you so much. Thanks a lot. But বেশি টাইম আমাদের হাতে নেই, so I'll be calling up our next speaker যে আমাদেরকে একটা PPT প্রেজেন্টেশন বোঝাবেন। So please একবার জোরে হাততালি হয়ে যাক for Mr. বিবেকানন্দ সামন্ত। অনেকক্ষণ আপনারা বৃন্দাবন বাবু আপনাদের আমাদের প্ল্যান্টের প্রোডাকশন আমরা কিভাবে কোয়ালিটি মেনটেন করি, আমাদের ইনবোর্ড আউটবোর্ড লজিস্টিক্স কিভাবে আছে, কেমিক্যাল প্রপার্টিজ কি আছে, সেগুলো নিয়ে উনি ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করেছেন। আর আমার মনে হয় খুব একটা এই বিষয় নিয়ে আলোচনা না করলেই ভালো হয়। আমরা জাস্ট পুরো প্রসেসটাকে, মানে আমরা বিজনেসটা কিভাবে করি
অর্থাৎ আমাদের ডিফারেন্সটা কোথায়, মানে আর্ট বাজারে যে 4-5টা কোম্পানি রয়েছে তাদের সঙ্গে আমাদের ডিফারেন্স কোথায়, আমাদের কমার্শিয়াল টার্মস কন্ডিশন কি আছে, অর্থাৎ সেলস বা বিজনেস পলিসিটা কি আছে, আমরা কিভাবে আপনাদেরকে প্রোটেক্ট করছি, এই টোটাল জিনিসটাকে আমরা একটা পিপিটির মধ্যে ধরে আপনাদের কাছে কিছুটা হলো ধারণাটা পরিষ্কার করে দিতে চাইছি। সেই বেসিসেই আমরা পিপিটিটা বানিয়েছি। একটা একটা করে দেখলে আমি আস্তে আস্তে বলতে থাকছি খুব শর্টলি, কারণ অনেকটা সময় আপনাদের আমরা নষ্ট করে দিয়েছি। স্টার্ট। এখানে আমাদের গ্রুপের টোটাল টার্নওভার দেওয়া আছে। আমাদের গ্রুপের যে এমডি আছেন মিস্টার শ্রী সজ্জন কুমার পাটওয়ারি, one of the fast growing business conglomerates today. The group turnover is amount, মানে আজকে আমাদের টার্নওভার হচ্ছে 8,000 crore, যেটা কিন্তু আজকে স্টিল ইন্ডাস্ট্রিতে মানে আমার মনে হয় খুব সীমিত কিছু কোম্পানি আছে যাদের টার্নওভারটা এই লেভেলে। অ্যাকচুয়ালি যে সমস্ত প্রডিউসাররা টিএমটি অর্থাৎ সেকেন্ডারি প্রডিউসাররা যারা টিএমটি তৈরি করছে তাদের ম্যাক্সিমামই টার্নওভার আমার মানে নলেজে 2 থেকে 2,500 কোটি টাকা, ম্যাক্সিমাম 2 থেকে 2,500 কোটি টাকা। সেই জায়গায় আমাদের টার্নওভার হচ্ছে 8,000 ক্রোর। এর পিছনে কারণ হচ্ছে আমাদের কোম্পানিটি কিন্তু ডাইভার্সিফাইড। আপনাকে পরে যখন স্লাইডগুলোতে আসবো তখন আপনাদেরকে দেখাতে পারবো যে আমাদের কি কি প্রোডাক্ট আমরা তৈরি করছি, মানে কার কার বিজনেস, কোন কোন বিজনেসের সাথে আমরা ইনভলভ। সেই কারণে কিন্তু আমাদের টার্নওভারটা এত বেশি, যেটা কিন্তু অন্যান্য টিএমটি ইন্ডাস্ট্রিতে নেই। খুব খুব সীমিত কোম্পানি, মানে ভেরি ফিউ যাদের কাছে চোখেই পড়ে না এই টার্নওভারটা আছে, মানে নেই বললেই চলে। নেক্সট দেখুন, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমাদের গ্রুপটা ডাইভার্সিফাইড, স্টিল, সিমেন্ট, পাওয়ার, কোল মাইনিং, আয়রন ওর মাইনিং এন্ড ট্রেডিং। নেক্সট, iron ore and coal production, sponge iron production, blast furnace operations, sinter plant, pellet plant, wire rod and CMT parts, captive power plant. এরপর ডিটেলস একটু দেওয়া হয়েছে আমাদের স্ট্রেংথটা কি, মানে আমাদের যে বিজনেসগুলো খুব মেজর সেই মেজর বিজনেসটাকে কিন্তু হাইলাইট করা হয়েছে। আমরা বলছি লার্জেস্ট ম্যানুফ্যাকচার অফ স্পঞ্জ আয়রন, ক্যাপাসিটি 1.5 লাখ টন পার অ্যানাম অ্যাট ঝাড়গ্রাম, ওয়েস্ট বেঙ্গল। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সব থেকে মেগা প্রোডাকশন আমরা দিই, অর্থাৎ স্পঞ্জ আয়রনের আমাদের কাছে যা প্রোডাকশন আছে এই প্রোডাকশন কিন্তু সারা পশ্চিমবাংলায় কারোর কাছে নেই। ম্যাক্সিমাম প্রডিউসারদের কাছে কারোর কাছে 100 টনের ইউনিট, 150 টনের ইউনিট, 200 টনের ইউনিট ম্যাক্সিমাম। সেই জায়গায় আমাদের প্রোডাকশন ইউনিটটা দেখুন 1500 টন। তারপর বলছি আমাদের ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট আছে 25 মেগাওয়াট ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট অ্যান্ড মিনি ব্লাস্ট ফার্নেস প্ল্যান্ট। হ্যালো, mini blast furnace plant of 2 lakh ton per annum at Kharagpur, West Bengal. এরপরও আমরা বলছি 2.5 million tons per annum steel plant and 500 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট জামুরিয়া, বর্ধমান ইন ওয়েস্ট বেঙ্গল। কোল ব্লক আছে আমাদের একটা। এরপর নিচে যেটা রয়েছে, যেটা আমাদের কাছে মার্কেটে খুব বেশি আমরা মেন পরিচিতি ওখান থেকেই পেয়েছি এবং আমাদের বিজনেসটা স্টার্ট হয়েছে, সিমেন্ট ইউনিট, যেটা আমাদের সিমেন্ট ক্রাশিং প্ল্যান্ট, ক্যাপাসিটি 2 লাখ টন পার অ্যানাম অ্যাট ঝাড়গ্রাম, ওয়েস্ট বেঙ্গল। আপনারা তো কম বেশি প্রত্যেকেই সিমেন্টের ব্যবসার কথা নিশ্চয়ই জানেন, আর নতুন করে সিমেন্ট নিয়ে খুব একটা বলার আমার প্রয়োজন আছে বলে মনে হয় না, কারণ বিদ্যাবাবু অলরেডি অনেকক্ষণ আলোচনা করেছেন স্টিল সিমেন্ট দুটো নিয়ে। নেক্সট, এছাড়াও কি কি রয়েছে, অলসো ম্যানুফ্যাকচারিং ফেরো অ্যালয়েস, কোল ওয়াশারি, সিমলেস পাইপ অ্যান্ড ডিআই পাইপ। সিমলেস পাইপ অ্যান্ড ডিআই পাইপ ইজ মোস্ট ভাইটাল। ডিআই পাইপ আপনাদের একটা ইনফরমেশন আমি দিয়ে রাখি, ডিআই পাইপ ভারতবর্ষে কিন্তু 4টে প্রডিউসার, সারা ভারতবর্ষে 4টে প্রডিউসার যারা ডিআই পাইপ বানায়। নাম্বার 1 হচ্ছে টাটা বানায়। সেকেন্ড, নাম্বার 1 মানে এটা কোনো ওরকম ক্যাটাগরিক্যালি বা কোনো ভলিউম নিয়ে আমি বলছি না, জাস্ট আই এম গিভিং দ্য এক্সাম্পল যে কে কে বানায়। একটা টাটা স্টিল বানায়, সেকেন্ড বানায় জিন্দাল, থার্ড বানায় ইলেকট্রো স্টিল কাস্টিং লিমিটেড, এন্ড ফোর্থ হচ্ছে রশ্মি আমলা। ভারতবর্ষের 4টি প্রডিউসার। সেকেন্ড হচ্ছে সিমলেস, এই প্রজেক্টটা কিন্তু মানে গোয়িং অন, এটা এখানে না, এটা আমাদের বাইরে গুজরাটে প্রজেক্টটা চলছে। এছাড়া এক্সপোর্ট রয়েছে আয়রন ওরের, এক্সপোর্ট মিনারেল বেসড প্রোডাক্টস যা যা রয়েছে। এরপরে যেটা দেওয়া আছে আমাদের ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টের কথা বলা আছে, মানে যে স্টিল প্ল্যান্ট নিয়ে আপনাদেরকে এতক্ষণ ধরে আলোচনা হচ্ছে, যার মিটিং আপনারা অনেক দূর থেকে এসেছেন, সেই মিটিং এর ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টের কথা বলা হয়েছে। নেক্সট, এছাড়াও পিগ আয়রন সিন্টার প্ল্যান্ট, billet producing steel melting shop in 2009, setting up a rolling mill in 2010, অর্থাৎ
এই যে টিএমটি বারটার কথা বলা হচ্ছে রশ্মি টিএমটি বার, এটা 2010-এ এটা আমাদের এখানে তৈরি হয়েছে, শুরু হয়েছে বিজনেসটা। এর ক্যাপাসিটি হচ্ছে 2 লাখ মেট্রিক টন পার অ্যানাম। নেক্সট, why choose a Rosmi FE 500 EQCR? অর্থাৎ আমরা এখন মেইন সাবজেক্টে ঢুকলাম। এতক্ষণ পর্যন্ত টোটাল গ্রুপ প্রোডাকশন দেখাচ্ছিলাম, এখন আমরা মেইন প্রোডাকশনে মানে মেইন সাবজেক্টে এলাম। আমরা কেন রশ্মি FE 500 EQCR চুজ করব, কেন চয়েস করব? নেক্সট, রশ্মি ইউজের লেটেস্ট টেকনোলজি। নেক্সট টেমকোর টেকনোলজি, যেটা নিয়ে বিন্দুবাবু অনেকক্ষণ আলোচনা করেছেন। এই টেমকোর টেকনোলজি কিন্তু আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি। টেমকোর টেকনোলজি বেসিক্যালি এটা বেলজিয়ামের টেকনোলজি। খুব কম সংখ্যক কোম্পানির কাছে পিওর টেমকো টেকনোলজিটা আছে, খুব 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 কম সংখ্যা, মানে হাতে গোনা নেই। ম্যাক্সিমাম দেখবেন কিছু লেখে হাইটেক টেকনোলজি, বিভিন্ন সিপিসি, টার্বো টিএমটি ধরনের বিভিন্ন টেকনিক্যাল টার্ম বাজারে উচ্চারণ হয়, সেগুলো কিন্তু একবারই টেমকোর টেকনোলজি না। টেমকোর বা থার্মেক্স এগুলো কিন্তু খুব কম সংখ্যায় আছে বাজারে, যেটা আমাদের কাছে আমরা হোল্ড করছি। নেক্সট, হাউ ডাজ ইট ওয়ার্ক? চেঞ্জ করুন। বেনিফিটস অফ টেমকোর টেকনোলজি, অর্থাৎ টেমকোর টেকনোলজি ইউজ করলে কি বেনিফিটস হচ্ছে। আমরা কি বলছি? এক্সেলেন্ট আর্থকোয়েক রেজিস্ট্যান্ট প্রপার্টিজ, আর দ্বিতীয় হচ্ছে সুপিরিয়র করোশন রেজিস্ট্যান্ট, যেটা আমরা আমাদের মেটেরিয়ালস এর মধ্যে মেনশন করেছি যে ইকুশিয়ার, অর্থাৎ আর্থকোয়েক এন্ড করোশন রেজিস্ট্যান্ট। আমরা ফার্স্টে লিখেছিলাম যে রশ্মি 500 FE 500 ইকুশিয়ার আর্থকোয়েক এন্ড করোশন রেজিস্ট্যান্ট, এটাই এখানে ডিটেইলস দেওয়া আছে। নেক্সট, এটা হচ্ছে আমাদের ফ্লো চার্ট, অর্থাৎ প্রোডাকশন যেটা হচ্ছিল, যেটা উনি আলোচনা করছিলেন যে কিভাবে প্রোডাকশনটা হয়, অর্থাৎ কোন প্রসেস থেকে কোন প্রসেস যাচ্ছে। স্টার্ট হচ্ছে একদম আয়রন ওর থেকে। দেখুন পুরো প্রসেসটা যদি আপনারা ভালো করে দেখেন, তাহলে উনি যেটা বলেছেন দুটো দেখবেন অলমোস্ট ইকুয়াল। এই পুরো প্রসেসটাকে এখানে দেওয়া আছে, কি কিভাবে প্রোডাকশন হচ্ছে। একদম ফিনিশ প্রোডাক্ট। ওকে ফাইন। নেক্সট, কি দেখে যাও কি কি আছে আমাদের মধ্যে, মানে অর্থাৎ টোটাল টিএমটিটার মধ্যে কি কি আপনি পাচ্ছেন। এক্সেলেন্ট আর্থকোয়েক রেজিস্ট্যান্ট, সুপিরিয়র করোশন রেজিস্ট্যান্ট, ফায়ার রেজিস্ট্যান্ট, হাই স্ট্রেংথ এন্ড